ভাই কত করে কেজি? কত করে? 300। আসল এটা কি আসল মাতৃভান্ডার? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আউট অফ হোম। আজ বিকেলে রেল স্টেশন গিয়েছিলাম হালকা ঘোরাঘুরি করতে। গিয়ে একটা বিষয় নজরে পড়ল। বিষয়টা হলো, দুইজন অসাধু ব্যবসায়ী কুমিল্লার আসল মাতৃভান্ডারের রসমলাই বলে যাত্রীদেরকে দৌড়িয়ে দিচ্ছে নকল রসমলাই। তাদের কারণে কুমিল্লার মান হতে পারে ক্ষুণ্ণ। পরবর্তীতে তাদের একজনকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে এটা যে আসল রসমলাই না, সেটা তারা বলেই বিক্রি করছে। এখন কথা হলো, আসল রসমলাইয়ের নাম না বলে বিক্রি করলে রসমলাইয়ের বক্সের মাতৃভান্ডারের লেবেল কেন? আর এই বিষয়ে পাল্টা প্রশ্ন করলে উত্তরে বলেন রসমলাই ফুলকড়ির আর বক্স মাতৃভান্ডারের। আমি এবং আমার সাথে থাকা সকলে বুঝতে পারছি যে তারা প্রকৃতপক্ষে অসাধু ব্যবসায়ী। ভাই কত করে কেজি? কত করে? 300। আসল এটা কি আসল মাতৃভান্ডার? লেবেল যে মাতৃভান্ডার বলেন নেয়ারে প্রথমত, ফুলকড়ি কখনো তাদের রসমলাইয়ের মাতৃভান্ডারের বক্স ব্যবহার করবে না, কারণ ফুলকড়িও একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান। দ্বিতীয়ত হলো, এই বক্সটা মাতৃভান্ডারের না। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, যারা আসলে মাতৃভান্ডার রসমলাই চিনেন তারা প্রথম দেখাতেই বুঝতে পারবেন। তৃতীয়ত, এই লোক নাকি রসমলাইয়ের প্রতি কেজি মাত্র 300 টাকা করে বিক্রি করে। এবার ভাবুন তো, এটা কিভাবে সম্ভব? কুমিল্লায় মোটামুটি লেভেলে রসমলাই 350 টাকা কেজি, আর এখানে ফুলকড়ি রসমলাই নাকি মাত্র 300 টাকা কেজি। সব কিছুর প্রমাণ হিসেবে আপনারা এই ফুটেজটা দেখুন। এখানে ছোট একটা দোকানের রসমলাইয়ের বক্স কতগুলা, তাও মাতৃভান্ডার লেবেল করা। এখন প্রশ্ন হলো, এগুলো বিক্রি হয় কোথায় আর ক্রয় করে কারা? এর হিসাবটা একদম সহজ। স্থানীয় লোকেরা ভুলেও এখান থেকে কিনবে না, কারণ এটা আসল রসমলাইয়ের দোকান না। আর অসাধু ব্যবসায়ীরা এখান থেকে কম দামে ক্রয় করে স্টেশনে বিক্রি করে থাকে। আজ তারা প্রশ্রয় পেয়ে হতে পারে আরও শক্তিশালী। এখনই সময়, আসুন ভিডিওটি শেয়ার করে জনসচেতনতায় সাহায্য করি। যদি একটু চেক দেয়, ও কার টিকিট আছে কার নাই, এইটা তো ভিতরে দেন আপনি দাঁড়াই হিমে প্রচুর সেল হয়েছে, কিন্তু এই লোকটার সেল হয়। হিমে টুপি লাগাইছে, মানুষ জানে, ট্রাস্টেড মনে করে। খাওয়া কাম হয়ে যাচ্ছে না। আগে আগে লোকটা অনেক আগে আমরা একবার দেখতে গেলাম।